আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে অনেক দিন পরে। আমরা হচ্ছে গিয়ে 7lex.com এর সঙ্গে লাইভে চলে আসছি, সবাই একটু জয়েন করি লাইভটা। এন্ড আমি ততক্ষণে ক্যাপশনটা একটু এডিট করে দিই, আর পেজটা হচ্ছে ট্যাগ করতে পারিনি এখনো, তো আমি সবকিছু হচ্ছে ক্যাপশনে অ্যাড করে দিচ্ছি। হ্যালো, আজকে হচ্ছে একটু স্পেশাল 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 লুক করব। চুল বাঁধতে অনেক দেরি হয়ে গেছে, একা একা ব্রাইডাল মানে হেয়ার সেট করা অনেক কঠিন। লাইভটাতে গেলেই কারো না কারো আসতে হয়। আই গেস ক্যাপশন এডিট হয়ে গেছে। বউ কেমন আছো? সুজানা জাহান আপু হাই। হ্যালো আকাশ নীল। তারপরে আপু একটা কথা জানার ছিল, ফেসে তো খুব পিম্পল, এটার জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে বলবা? আপু যেহেতু এখন অনেক বেশি পিম্পল, আগে তোমার উচিত হবে ভালো স্কিন কেয়ার ইউজ করা, তারপরে হচ্ছে স্কিনটা প্রিপেয়ার থাকলে তারপরে মেকআপে যাও। আর মেকআপ যদি ইউজ করতে হয় ইউ ক্যান ইউজ দিস ফাউন্ডেশন, এটা আমি আজকে ইউজ করবো, যেটা হচ্ছে একদম খুবই ভালো অল টাইপ অফ স্কিনের জন্য, বিকজ এটা একদম হার্ম ফ্রি একটা ফাউন্ডেশন। তারপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভেগান ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাও ট্রাই করে দেখতে পারো। আজকে আমরা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা ইউজ করবো। এন্ড আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ 7lex.com এ। আমি ক্যাপশনে হচ্ছে ট্যাগ করে দিয়েছি সবকিছু। তো চলো এখন হচ্ছে সাজুগুজু শুরু করা যাক। আমার চুল বাঁধা কেমন হয়েছে বলো? অনেক কষ্টে হেয়ার সেট করছি ভাই, বললো না, হেয়ারটা সেট করতে আমার অনেক সময় লাগছে আজকে। হেয়ার পাফ করা, পাফ তো সুন্দর হয় না, কোনো রকম করি, বাট এইটুকু করতে আমার অনেক টাইম লেগে গেছে। তো আজকে হচ্ছে আমরা স্টার্ট করব আই লুক দিয়ে, এন্ড অবশ্যই আজকে হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন এন্ড কনসিলার ব্যবহার করব। আই নিউ দ্যাট। আর আম্মুরও এখনই নামাজ পড়তে পারে, যখন হচ্ছে যে লাইফটাতে আগে আগে আশের অত্যাচারে সব লেট হয়ে যায়। আজকে সারাটা দিন খুব জ্বালাইলো, সবকিছু মেসি করে ফেলছে। ওকে স্টার্ট করি, চলো। আমি এমনিও লেট হয়ে গেছি, তুমি এত কিউট কেন? জোস ইজ হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু দূরেই থাকি আজকে। আজকে লুক কেমন করবো বুঝতেছি না যদিও। আস আবার এখানে আসছিস রাতের বেলা? তুমি এমনি শ্যাম্পু করছো, তোমার সাথে আমি অনেক রাগ করছি কিন্তু। সো এইটা হচ্ছে আমরা ইউজ করছি আজকে, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার। হে আপু কেমন আছো? আজকে বউ সাজবে, হ্যাঁ আজকে একদম ব্রাইডাল একটা লুক করবো, যদি ঘুমটা পড়ি নাই, রিসেপশন টাইপের ব্রাইডাল একটা লুক করবো চিন্তা করতেছিলাম। তো চলো করা স্টার্ট করি। আর তো এইটা হচ্ছে তোমার কনসিলারটা। আজকে হচ্ছে তোমার ভাই আমার ভিউ এত বেশিও হয় না, তোমরা হইতেছে গিয়ে ভিউ ভিউ করো, মাত্র 200 মানুষ দেখে, এতেই যদি তোমরা বলো অনেক ভিউ হয়েছে অনেক ভিউ হয়েছে, মাশাল্লাহ বলো মাশাল্লাহ বলো। অনেকদিন পরে হচ্ছে গিয়ে এতটুকু ভিউ উঠছে, তোমরা বলার চোটে মানুষজন চলে যাবে। তো এখন হচ্ছে গিয়ে এই গেটটা লাগায় দাও তো এদিক দিয়ে। স্পটলাইট আই লুক করো, আজকে স্পটলাইট করব, দেখা যাক কি করা যায়। তোমরা যেই বলো ভিউ বাড়ছে হ্যান বাড়ছে ত্যান বাড়ছে, তখনই মানুষজন জায়গা যা বলে থাক্কা চলে যাই। ও আপু এখনই সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে জুয়েলারি ফ্রম হচ্ছে অর্নামেন্টস শপ বিডি, ওদের জুয়েলারি, অ্যান্ড খুবই নাইস একটা জুয়েলারি এটা। সো আমার মনে হয় ব্রাইডের জন্য একদম পারফেক্ট। তো এখন হচ্ছে আমরা যেটা করবো, ঠান্ডা কেমন? ঠান্ডাও তো বেশি না আপু, মোটামুটি। তো আমি আজকে হেয়ার নিয়ে অনেক প্যারা খাচ্ছি, বুঝছো, হেয়ারটা অনেক পেন দিচ্ছে আমাকে। তো আমি হচ্ছে গিয়ে একটু স্টার্ট করি। আজকে আমরা ইউজ করবো আমার খুবই পছন্দের একটা প্যালেট, এই প্যালেটটা প্যাস্টেল প্যারাডাইজ, আমার সব থেকে পছন্দের একটা প্যালেট। জান্নাতুলিরা আপু কমেন্ট পড়ো, এই যে পড়লাম, রামিসা আপু কমেন্ট পড়লাম, হ্যালো ভূমি জাহান আপু কমেন্ট পড়ে ফেলছি। হোয়াইট শাড়ির সাথে ম্যাচ করে এলিগেন্ট হোয়াইট পার্লের সাথে, হ্যাঁ হোয়াইট পার্লের সাথে আমি ওটাই চাচ্ছিলাম। আমার কিন্তু জুয়েলারি হচ্ছে সব গ্রিনের মধ্যে, এন্ড এটাও হচ্ছে গ্রিন টাইপের। আমি না একদম সফট একটু সাটল টাইপের একটু কিছু একটা লুক চাচ্ছিলাম, খুব ঝাঁকানাকা চমলক্ষ টাইপের চাচ্ছিলাম না, অ্যান্ড ওই টাইপেরই করার ট্রাই করবো।
আমার আয়নাটা ভাঙছে, খুবই দুঃখ আমার জীবনে এই আয়নাটা ভাঙার পর থেকে। ছোট আয়নাটাও খুঁজে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, জানো 7 Legs থেকে কিন্তু আয়নাটা, ওই যে আমার মিকি মাউস আয়না যেটা তোমরা দেখো 2টা কান আছে, ওই আয়নাটা না 7 Legs থেকেই আমার নেওয়া। কিন্তু যখনই আমি 7 Legs এর লাইভে আসি তখনই আয়নাটা নাই হয়ে যায়। যদিও এখন ওদের স্টকে আছে কিনা আমি শিওর না, বাট ওদের কাছ থেকেই নিয়েছিলাম। গ্রিন টাইপের আজকে চোখে কিছু করব না, যেহেতু হচ্ছে সবকিছু আমার দেখো জুয়েলারি কন্ট্রাস্ট করে পরি নাই, একেবারে শাড়ির সাথে ম্যাচ ম্যাচ হয়ে গেছে সব, সেই কারণে আমি একটু ডিফারেন্ট টাইপের ইয়ে করেই করব। আপু ম্যাকের ফাউন্ডেশনে আমার শেড, আপু আমার শেড হচ্ছে NC20। ম্যাকের সাথে NC20 ধরেই আমি সবগুলা ফাউন্ডেশন কিনি। ম্যাক ফাউন্ডেশনে আমার NC হচ্ছে 20। হাই ফারজানা ইসলাম আপু। সো ইয়া, আমি হচ্ছে এখন মেকআপে একটু কনসেন্ট্রেট করি, হালকা পাতলা, তোমাদের কমেন্টও পড়ি। ঘুরতে ঘুরতে মেয়েদের, ও মাই গড, কেন এই কমেন্টটা পড়লাম? আচ্ছা ভাই প্লিজ আয় না তুমি। এই যে পাইছি, এটা এটা আমার, এটা ছাড়া আমার হয়ই না, বুঝছো? হয় না যে তোমার খুব ফেভারিট একটা জিনিস, এটা ছাড়া আমার মেকআপ লাইভে আসতে ইচ্ছা করে না। যদিও জিনিসটা খুব ছোট্ট একটা আয়না, বাট এই আয়নাটা আমি এতদিন ইউজ করছি, আমি কোনো আয়না এত ইউজ করি নাই, এই আয়নাটা যত বেশি ইউজ করছি। আজকে শাড়ির সাথে ব্ল্যাক গোল্ডেন রেডিশ গ্রিনিশ সিঁদুর মানাবে। একটা শাড়ি আছে ব্ল্যাক গোল্ডেন গ্রিন। আপু তুমি আমাকে ছবি দিও, আমি বলে দিব না, হ্যাঁ ছবি দিও, না দেখে বলতে পারতেছি না ভূমি আপু। হ্যালো রাইসা রহমান আপু, আমি একটুখানি জুম আউট করে দিই। চোখের উপরে আছে আমি একটু গোল্ডেন টাইপের কিছু একটা রাখবো, শ্যাম্পেন গোল্ডেন, দুইটা মিক্স করে রাখবো, যেহেতু শাড়িটা হচ্ছে আমার একেবারে দেখতেই পাচ্ছ তোমরা কালারটা একদম হচ্ছে টিয়া, তারপর হচ্ছে গ্রিন মিক্স, তারপর হচ্ছে ব্লু আছে। কেন টিকলি টুকলি পরে আসলে না একটু লুক করতে গেলে একটু ইয়ে হয়। দিছি তো ছবি, দেখো না আপু, কেমনে দেখবো বলো? লাইভে আসতেছিলাম, রেডি হচ্ছিলাম, নিজে লাইভ শেষ করি তারপর দেখবো। হোয়াইট পার্লের সাথে ম্যাচ করে একটু আই লুক করো প্লিজ। হ্যাঁ ওইটাই করার ট্রাই করতেছি আপু। এখন হচ্ছে কি যেটা প্রবলেম আমার, হ্যাঁ এই ব্লেন্ডিং ব্রাশটা পারফেক্ট। আমার ব্রাশ সেট আবার কেনা লাগবে, মাঞ্জেরগুলো, মাঞ্জের ব্রাশ সেটটা আমার পুরাতন হয়ে গেছে অনেক, শান্তি লাগে না এখন। ব্রাউন গ্রিন আর গোল্ডেনের মধ্যে কিছু করো। ব্রাউন গ্রিন, গ্রিন আজকে রাখতে চাচ্ছি না, গ্রিন ছাড়া করতে চাচ্ছি, কারণ সবকিছু গ্রিন গ্রিন হয়ে যাবে না হলে। এত কালারফুল লুক না ব্রাইডদেরকে করলে ভাল লাগে না আমার মনে হয়। এমনিতে হলুদের লুক হইতো তাইলে ঠিক ছিল। করে অবশ্যই, ইন্ডিয়ান ব্রাইডদেরকে দেখবা খুব কালারফুল সাজায় সব সময়, ভালোই লাগে ওদের সাজের স্টাইলটা। আজকেই দেখবা কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে সোনা, দেখবো। আপু তোমার ডাব্লু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড, আপু আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড হচ্ছে সফট বেজ, ঠিক আছে? আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড হচ্ছে সফট বেজ। আজকের সব প্রোডাক্ট আমরা হচ্ছে তোমার 7 Legs এর কাছে পেয়ে যাচ্ছি, এবং তোমরা হচ্ছে পেজটা অবশ্যই ভিজিট করবা, যেহেতু অফার যাচ্ছে এখন, অফারে কিন্তু অনেক প্রোডাক্টই আছে, সো যার যেটা ভালো লাগবে পারচেস করতে পারো অফারে। তো পেজটা ভিজিট করলেই তোমরা অফারগুলো দেখতে পারবা, অ্যাজ পিন পোস্ট হচ্ছে সবসময় পোস্ট করা থাকে, দেখে নিতে পারো চাইলে। ফার্স্টে যে ব্রাশ ইউজ করছি এটার নাম মরফি। মরফির দুই একটা ব্রাশ খুব ভালো, দুই একটা ব্রাশ খুবই পচা, বুঝতে পারছো? কাহানি শোনো जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार।
আপু ভিডিও চাও না, এগুলার ভিডিও করতে গেলে আমার জান বের হয়ে যাবে। এই চুলটা বাঁধতে আমার অনেক সময় লাগছে, কারণ নিজের চুল নিজে সেট করা অনেক কঠিন, হাত ব্যথা হয়ে যায়। অনেক সময় নিয়ে করছি হেয়ারটা। আরশে বুঝছো আজকে কি জানি হয়েছে, আজ আজকে এত দুষ্টামি করতেছে, কোনো কথা শুনতেছে না। দা ওয়ে ইউ টুক মাই নেম। ভূমি আপু, আপু লিকুইড ব্লাশ উইদাউট মেকআপে অ্যাপ্লাই কেমন হয়? অনেক জোস হয়, আমি তো রেগুলার ইউজ করি, খালি চেহারার মধ্যে অনেক সুন্দর হয়, আমি রেগুলার ইউজ করি। এই যে চলে আসছে 7lex.com এর কমেন্ট, যেটা খুঁজতেছিলাম আমি, পিন করে রাখলাম। তো সুজানা আপু কোন প্যালেট? আপু আমি প্যাস্টেল প্যারাডাইস, একটু দাঁড়াও, ইউজ করছি দেখাচ্ছি। প্যাস্টেল প্যারাডাইসটা মাস্ট হ্যাভ একটা প্যালেট। এই যে আমার স্টুডেন্টদেরকে আমি সব সময় প্যালেটটা সাজেস্ট করি। এই প্যালেটটা কিন্তু আমি 7lex থেকে নিয়েছিলাম, অ্যান্ড এটা হচ্ছে মাস্ট হ্যাভ। হ্যাঁ, 1300 টাকার মধ্যে এত অ্যামেজিং কিছু কালার্স আছে এটার মধ্যে, মানে সবই আছে তুমি বলতে পারো। এখানে ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল, ব্রোঞ্জার, গ্লিটার, শিমার গুলা তো পুরো মাখনের মতন টেক্সচার, খুবই ভালো এই প্যালেটটা। যারা বিগিনার আছো, একটা মাস্ট হ্যাভ প্যালেটের সাজেশন চাও, আমি এটা সবসময় সাজেস্ট করি। এটা শুধুমাত্র যে প্রমোশনাল লাইভ করছি সেই জন্য না, এটা আমাকে তোমরা আমার ক্লাসে অনেক ইউজ করতে দেখবা। যখন আমার ক্লাসে আমি লাইভে আসি, অথবা ক্লাসে যখন আমি কোনো ভিডিওস আপলোড করি ক্লাসে, দেখবা আমার স্টুডেন্টদেরকে আমি এটাই ইউজ করাই, কারণ এটার খুবই ভালো কোয়ালিটি প্যালেটটার, আর রিজনেবল প্রাইস। হ্যাঁ, স্টুডেন্টরা যখন বলে আপু প্র্যাকটিসের জন্য নিব, আমি বলি একদম গো ফর দিস ওয়ান। ইভেন এই প্যালেট দিয়ে আমি আমার ব্রাইডও সাজাইছি। হ্যাঁ, এটার কালারগুলো আসলে এতটাই সুন্দর। আবার এটা কেন মিসি গোড়াটি? লাইভটা মিস করলা কই? তুমি তো আসছো, এই যে আমি করতেছি তো মাত্র লাইভ। একটু ডার্ক রাখলাম, অ্যান্ড একটুখানি ব্ল্যাক করব, যেহেতু কাটক্রিজটা করব, হালকা ব্ল্যাক করব। এই জায়গাটা ব্ল্যাকটা দিলে হয় কি, আমার ডেপথটা বাড়ে চোখের, এই জন্য জায়গাটা একটু ডেপথ বাড়ানোর জন্য ব্ল্যাক ইউজ করি যখন কাটক্রিজ করি। আপু তুমি আমাকে দেখো না, হারে পুষ্পি আপু, আই এম সো সরি, আজকে একটু ঝামেলার লুক করতেছি তো সবকিছু মিলায় একটু কম কম হচ্ছে মনে হয়, কমেন্ট পড়তেছি না। আচ্ছা যাও, কমেন্ট এখন পড়া স্টার্ট করবো, চিন্তা করো না। তুমি লেন্স পরো না? পড়তাম এক সময়, লেন্স ছাড়া তো আমাকে মনে হয় দেখাই যেত না, আগে খুব কম দেখা যেত, এখন তো লেন্স ছাড়া দেখো কিছুদিন। এখন কিছুদিন লেন্স ছাড়াই দেখো। তোমার কাছে একদিন সাজবো। হ্যাঁ, আমি ব্রাইডাল মেকওভার সবই করাই, পার্টি মেকওভার সবই করাই, শুধু ওইভাবে করে প্রমোট করি না, আমার নিজের অনেক কাজ থাকে, তাছাড়া প্রমোট করি না ওইভাবে। স্যালন অলরেডি আমার আছে, আমার এটাই স্টুডিও, এটাই মেকওভার স্টুডিও। স্যালন ওইভাবে করে দিব যদি ইচ্ছা আছে, 2-3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে, জাস্ট দোয়া করো। বলে ফেললাম আর কি, ইচ্ছা আছে দেওয়ার, মেকওভার স্যালন দেওয়ার, মানে পুরা দমে আর কি। এখন তো আপাতত এতগুলা প্রফেশনের মধ্যে আছি, কয়টা কন্ট্রোল করব বলো? প্রমোট করা লাগে, ভিডিওস প্রমোট করা লাগে, অনেক কিছু আটকে আটকে যাচ্ছে। আজকে তো আটকানোর কথা না আপু। তোমরা একটু বইলো আজকে গ্রিন কি চোখে রাখবো নাকি দরকার নাই? আমি আসলে গ্রিন রাখতেই চাচ্ছি না, বাট তোমরা যদি বলো যে গ্রিন রাখো তাহলে রাখবো। লিকুইড ব্লাশ আপু এখন অনেকগুলোই বের হয়েছে, তুমি টেকনিকেটটা ট্রাই করে দেখতে পারো, মেবি অ্যাভেলেবেল আছে। শিরিনা সুলতানা, ইনশাল্লাহ দেখা হবে, তুমি তো কিউট, ইনশাল্লাহ আপু। সো এখন হচ্ছে আমি কাট ক্রিজ করতেছি। যারা লাইভে আসো একটু বেশি বেশি কমেন্ট করো আজকে। হ্যাঁ, আমি কমেন্ট পড়বো সবারই। না আপু আজকে, হ্যাঁ এটাই আমি বলতেছি, কারণ সবসময় না কালারফুল করি,
আজকে দেওয়ার দরকার নাই মনে হচ্ছে। আজ কি দুষ্টামিটা লাগাইছে ওর দাদারে দেখা, দেখছো? ওর দাদারে পায়ে কি দুষ্টামিটা লাগাইছে। চলে গেছে। গহনাগুলো তো সুন্দর হবেই, গহনাগুলো অর্নামেন্টস সব বিডির। অনেক বেশি সুন্দর, প্রাইসও রিজনেবল ওদের। বুঝলাম। চলে যাচ্ছ কেন তোমরা? আপু হেয়ার কাট কি লিখছো? হেয়ার কাট রিজনেবলের ভিতরে কোথা থেকে? আপু রে, আমি জীবনেও পার্লারে চুল কাটি না, খুবই কম কাটি। আমি নিজেও পার্লার খুঁজতেছি নিজের চুলগুলা কাটার জন্য, কারণ আমার চুল আমি নিজেই সবসময় কাটি। বাট এবার আসলে এমন সিচুয়েশন হয়েছে আমার চুল এবার আমি কাটতে পারবো না, ভালো কোনো পার্লার থেকে কাটতে হবে। আমি নিজেও ভাবতেছিলাম যে এরকম একটা পোস্ট আমি করবো যে চুল থেকে কাটা যায়, আর তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো। আমি হলাম নিজেই নিজের নাপিত, বুঝছো? আমার চুল আমি নিজেই কাটি। আচ্ছা, কিউট লাগতেছে, থ্যাংক ইউ। হুডেড আইজে সিম্পল আইল্যাশ সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে 7 লাক্সে চলে যাও, 7 লাক্সে অনেক অনেক ভ্যারাইটিস আছে আইল্যাশের মধ্যে, সো ওরা তোমাকে সাজেস্ট করে দিবে। আচ্ছা, কাটরিস একটু বড় করে করলাম। প্যালেটের শিমারগুলো আমি যখন ইউজ করবো, জাস্ট দেখো কি পরিমাণে পিগমেন্টেড। কেন আমি প্যালেটের এত প্রশংসা করি, এত ফ্যান কেন আমি? আমার চেহারা তোমার চেহারা একই ডিজাইনের, খালি একটু সুন্দর বেশি তুমি। কি বললা এটা, আল্লাহ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি কালার ইউজ করা যায়? একটু শিমার শ্যাম্পেন, হ্যাঁ এই শেডটা একটুখানি সামনে দিয়ে ইউজ করে নেই, তারপর হচ্ছে আমি কালারটা একটু ইউজ করি, তাহলে বুঝতে পারবে এটা কি পরিমাণে পিগমেন্টেড। এটা বসানোর সিস্টেমটা আমি একটু দেখাই দিই। এই কালারগুলো যখন বসাবা তোমরা হচ্ছে কি করবা, জাস্ট আগে বসাবা দেন ড্র্যাগ করবা, না হলে না এই কালারগুলো ক্রিজের মধ্যে বসানোর সময় ফেটে ফেটে যায়। সো এইটা হচ্ছে গিয়ে সিস্টেম, জাস্ট একটু আগে বসাবা তারপর ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিবা, তাহলে কালার পিগমেন্টেশনটা খুব সুন্দর পাবা এবং হচ্ছে কালারটা বসবে চোখের উপরে। এই একটু হচ্ছে কি বলে, একটু ফয়েল টাইপের যে টেক্সচার থাকে না, ওই টাইপের হচ্ছে ফয়েল টাইপের কালারগুলা, যার কারণে অনেকে হচ্ছে বসাতে পারে না। ভূত দেখতে কেমন? আমার মতন? ওয়াও, আপনি কত সৌভাগ্যবান যে ভূত দেখছেন। তাও সবাই জেনে নাও, ভূত কিন্তু আমার মতো দেখতে, মানে ভূত দেখে এখন থেকে আর কেউ ভয় পাবা না, তোমাদের কাছে আমাকে যাদের কিউট লাগে। ভূত অনেক কিউট হয়, আজকে বুঝলাম। মেকআপে দেখে দেশটা খাইলা সাদাগুলো বোঝা উপায় নেই। ও মাই গুডনেস, আপনি মনে হয় এটা জানেন না যে মেকআপের মধ্যে শেডস আছে। হ্যাঁ, ফাউন্ডেশনের শেড থাকে গোল্ডেন, তারপর হচ্ছে বেজ, মিডিয়াম, ট্যান। সো এইসব শেড মেয়েরা ইউজ করে। আপনার মতো খ্যাত না যে যার স্কিন সাদা সে হচ্ছে গিয়ে ডার্ক ফাউন্ডেশন মাখবে, আর যার স্কিন ডার্ক সে সাদা ফাউন্ডেশন মাখবে। এইটুকু কমন সেন্স আমাদের মেয়েদের মধ্যে খুব ভালো মতো আছে যে কার স্কিন টোনে কি টাইপের মেকআপ মাখতে হয়। হ্যাঁ, মেকআপের অনেকগুলো শেড থাকে, আপনি একটু স্টাডি করেন পারলে, যদি মন চায় আর কি। মেকআপ নিয়ে যেহেতু আপনার এত জানার আগ্রহ, মেকআপ মাইখা সাদা হন যেত, তাহলে তো আপনি আপনি অনেক আগেই সাদা হয়ে যেতেন। এসব স্টেরিওটাইপ মেন্টালিটি বাদ দেন ভাই, কই আছেন আপনারা? মেকআপ মাইখা সাদা। মিরেলা হচ্ছে কালার ইউজ করতেছে গোল্ডেন টাইপের। দেখো কালারগুলো এত সুন্দর, আমার মনে হয় গ্লিটার যদি আমি নাও ইউজ করি তারপরেও ভালো লাগবে।
মেকআপ দিয়ে যদি সাদা হয়ে যেত তাহলে আমি কি করতাম জানেন, আপনার আগে মেকআপ এক বস্তা খাওয়াই আপনার মনটা সাদা করার চেষ্টা করতাম। আপনার মনে অনেক কালি। সেটা হচ্ছে এখান দিয়ে স্মাচ করে দিই। আমি যদি লুকটা গ্রিন টাইপের করে ফেলতাম না, দেখতে ভালো দেখাইতো না। এখন এই কালারটা করছি, দেখো দেখতে ভালো লাগছে। এই তুমি তোমার ছেলের মতন এত সাউন্ড করো কেন? সাউন্ড করছে? হ্যাঁ, কখন? এই যে কার্পেটটার মধ্যে কেমন নিয়ে করতেই আসো, স্থির না একটু, চিনে রাখো এগুলারে, বুঝছো? আমার লাইফে যে মেয়েরা থাকো একটু সাবধান হয়ে যাও। এইসব মানুষের মাধ্যমে যাতে তোমাদের বিয়ের প্রপোজাল না আসে, লাইফটা শেষ হয়ে যাবে। এসব মানুষকে কখনো বিয়েও করো না, চিনে রাখো সবাইকে। স্ক্রিনশট পারলে হচ্ছে এদের স্ক্রিনশটটা নিয়ে রাখো, যাতে ভুলেও তোমার বাসায় বিয়ের প্রপোজাল না চলে আসে এই ছেলের কাছ থেকে, বুঝছো না? এরকম মানুষের কাছ থেকে যারা মেয়েদের লাইফে কমেন্ট করে, কপাল শেষ তাহলে। আচ্ছা, এলিনা লরেন আপু, ওই আপু বলো আপু, সেজুতি আপু, আচ্ছা মাহি আপু, হ্যাঁ আপু বলো আপু। এলিনা লোরেন আপু, তোমার ফেসে আজকে একটু কালো লাগছে কেন? কেন জানি আমাকে একদিন একরকম লাগে, এটা হচ্ছে ডিপেন্ড করে কালারের উপরে আপু। দেখবা হচ্ছে আমরা যখন, এটা অনেকে ইয়ে করে না, আগে এগুলা বুঝতো না, এখন অনেকে এগুলা বুঝে। যখন হচ্ছে তুমি ইয়ে করবা, কালার এক এক সময় এক এক রকম স্কিনের উপরে এক এক ভাবে ইয়ে করে, রিফ্লেক্ট করে। ধরো তুমি অনেকের স্কিন টোনের সঙ্গে কিছু কালার আছে স্কিন টোনটাকে ব্রাইটেন আপ দেখায়, খুব সুন্দর লাগে দেখতে। আবার কিছু স্কিন টোনে, আমার স্কিন টোনে বিশেষ করে, আমি আজকে যে কালারটা পরছি এই কালারটা আমি পরলে না আমার স্কিন টোনটা কেমন একটু গ্রেইশ গ্রেইশ হয়ে যায়, আমাকে এই কালারটা মানায় না সহজে। আচ্ছা, বিয়ে করে ফেলছেন, এরকম স্যাঁচরা মাইয়াই বিয়ে করছেন, ভালো মানুষ বিয়ে করেন নাই। স্যাঁচরা না বিয়ে করলে কি আপনার বউ দেখে না যে আপনি কি করতেছেন? সে মনহার। ছেঁচড়াদের মতো এসে বলে বিয়ে করে ফেলছে, নির্লজ্জ। আপু হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার স্টাইল একটু একটু মাঝে মধ্যে ট্রাই করি। আমি এখন এই যে কালারটা দিব। এখন আমি যে গ্লিটার ইউজ করতেছি এগুলো হ্যাংফ্যাং এর গ্লিটার, বাট এখনকার এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং। বাট নিউ প্যাকেজিংটা তোমরা যারা কিনতে চাও নিউ প্যাকেজিংটা পারচেস করতে পারো। আমি নিউ প্যাকেজিংটার ছবি তোমাদেরকে দেখা দিতেছি একটু পরেই। আমি ওল্ড প্যাকেজিংটা ইউজ করতেছি। হ্যাঁ, নিউ প্যাকেজিংটা আমার কেনা হয় না, বাট ফর্মুলা সেম, কালার সেম থাকবে। এই কালারটা তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবা এখন যেটা আমি ইউজ করতেছি। এটা আমি হাত দিয়ে ইউজ করবো। একটু ব্যান করো তো, ওই ব্যান করো। কানি শুনো সুবানি। দিবা না? দেখো পুরো পার্লার হচ্ছে আমার যে ইয়েটা আছে, জুয়েলারিটা আছে, এটার সঙ্গে একেবারে ম্যাচ করে হচ্ছে আই লুকটা করলাম আমি। এন্ড একটু এই পাশটা আমার মনে হচ্ছে একটু স্মাচ করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গ্লিটারটা ইউজ করবো, এটা একটু ইউজ করি। হ্যাঁ, সুন্দর লাগবে। প্যালেট থেকে এই গ্লিটারটাও একটু অ্যাড করে দিচ্ছি। এই প্যালেটের গ্লিটারগুলোও ভালো, অনেক প্যালেট আছে গ্লিটারগুলো ভালো না, বাট এই প্যালেটের গ্লিটারগুলোও ভালো। আমি যেটা বলবো যে আমার থেকে যদি প্যালেটের সাজেশন চাও, এটা আমার পক্ষ থেকে একেবারে 100% বলবো যে আমি কিনে ফেলো এই প্যালেটটা। বিশেষ করে আজকে যেটা ইউজ করতেছি, যারা বিগিনার আপু আছো অলওয়েজ আমাকে বলো আপু কোন প্যালেট নিবো, কোন প্যালেট নিবো, গো ফর দিস ওয়ান। আজকের আইলুকটা কিন্তু খুব সুন্দর হচ্ছে সামনাসামনি। আমি জানি না ফোনে কতটুকু বোঝা যাচ্ছে। আপু ব্লগ দাও। হ্যাঁ দিচ্ছি আপু।
আপু হেয়ার সেটিং কি স্প্রে দিয়ে ফুলাইছো? সামনে শুধু স্প্রে দিছি, পাফের মধ্যে স্প্রে দিই নাই, কারণ পাফের মধ্যে স্প্রে দিলে এটা খুলতে আমার বিরক্ত লেগে যায়, চুল ছিঁড়ে অনেক। আর ওয়েডিং সিজন, পূজার সিজন যখন আসে, ফাল্গুন যখন আসে বা পহেলা বৈশাখ যখন আসে, মোটামুটি হেয়ারের উপরে আমার খুব টর্চার যায়। তো আমি হচ্ছে আজকে আমরা একটুখানি মনে হয় ইউজ করতে পারি। এই যে সাইদ, আমি ব্লগ দিই, তুমি মনে হয় না দিবা ব্লগ, স্টুপিড গুলা। আপু বলো না যে বলো না যে কেন বলো না তোমার প্রেম প্রবলেম হয়েছিল? হ্যাঁ রে আপু, লেন্সের জন্য তো পোস্টই দিছিলাম যে লেন্সের জন্য হয়েছে, লেন্সের জন্য, আর কিছুর জন্য না। আর এই প্রবলেমটা বেশিরভাগ হয় যারা লেন্স প্রচুর ইউজ করে তাদেরই হয়। যত দামি লেন্স ইউজ করো, কখন কার চোখে কি হয়ে যায় বলা যায় না, বাট রাফ ইউজ করা ভালো না, ঠিক আছে? যে কোনো কিছু। মানে আবার আমি লাইনার খুঁজে পেতেছি না, কেমন লাগে। আমি ম্যাজিকের লাইনারটা রাখছি কোথায়? টেকনিকেরটাই দিই। বেস্ট হেয়ার সেটিং স্প্রে আমি হচ্ছে গ্যাটসবাইটাই ইউজ করি। চোখে কি একটু গ্রিন কালারের লাইনার অ্যাড করবো নাকি দরকার নাই? ভয় তো পাবি, তুই তোর নিজের চেহারা আয়নায় দেখছস? তুই তো ভয় পাবি। নিজের চেহারাটা, নিজের ক্ষমাটা আয়নায় গিয়া দেখ যা। নিজের ক্ষমা দেখাও মাঝের মধ্যে ডরাই যাস, এর লেগে আমারে দেখা ডরাইতেছস, বুঝছস? আপু তোমার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। তোদের জন্য এই ভাষাটা খুব ভালো লাগে ইউজ করতে, বুঝলি? তোদের জন্য আমার ভালো ভাষাটা আসে না, যে এখন যেভাবে কথা বলতেছি এই ভাষাটা তোদের জন্য আমার আসতেই চায় না। আর একটু বিশ্রী ভাবে বলতে ইচ্ছা করে, কিন্তু বলি না। যথেষ্ট সুন্দর মতো বললাম। অল রাইট, আমরা হচ্ছে গিয়ে লাইনার ইউজ করলাম হালকা করে। উইংটা এখনো দেই নাই, উইংটা একটু পরে দিব। উইংটা নাও দিতে পারি, ঠিক নাই। আমি জাস্ট হচ্ছে ল্যাশে হচ্ছে গ্লু লাগাই নিলাম, অ্যান্ড হচ্ছে এই মাস্কারাটা আজকে আমরা ইউজ করবো, ঠিক আছে? গ্রিন কালার লাইনার দাও। গ্রিন কালার লাইনার তো নিয়ে বসি নাই, বাট দেখি কি করা যায়। না দিলেও খারাপ লাগবে না। ইয়েলো দিলে কেমন লাগবে? ইয়েলো, এই ইয়েলো লাইনার দিলে কেমন লাগবে? তোমার লুকগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। বাদ দাও আপু, হেটার্স না থাকলে লাইভে আগানো যায় না। আপু বাদ দিতে দিতেই তো আজকে এই পর্যন্ত, আর বাদ দিতে ভাল লাগে না যে। বাদ দিতে দিতে এখন আর বাদ দিতে মন চায় না, বুঝছো? আর কত বাদ দিব? আপু একদিন ধরা কই, আপু কই একদিন ধরে দেখতেছি তোমার লাইভে ছেলেরা ব্যাড কমেন্ট করে, দুইটা
না, কয়টা ছিল? আপু এটা কি হয় বলি আমি তোমাকে, যখন একজন করে ওদের ফ্রেন্ড লিস্টে আবার কতগুলো থাকে না, যে তুমি যখন আমার লাইভে কমেন্ট করবা তোমার ফ্রেন্ড লিস্টে টুকটাক মানুষের কাছে কিন্তু বা তাদের ফিডে কিন্তু আমার লাইফটা যাবে। যখন দুই একটা ওই টাইপের ছেলে এসে কমেন্ট করে তাদের ফিডে হচ্ছে কি আমার লাইফটা চলে যায়, তো ওইভাবে করেই তারা দল বেঁধে এসে কাজগুলা করে, তো আমি ব্লক করে দেই। আর আরেকটা কি জানো, যে এগুলো থাকবে, হ্যাঁ মানলাম, বাট কত আর কত। আর এরা হচ্ছে গিয়ে কিছু মেয়েও আছে, শুধু ছেলে না কিন্তু, মেয়েরা এগুলা বেশি করে। এটা এটা কি মানো? কিছু কিছু মেয়ে আছে এগুলো আরো বেশি করে, ফেক আইডি খুলে। আজকে হলুদের লুক করো প্লিজ। এটা এই লুকটা হলুদেও যাবে, খারাপ লাগবে না। আচ্ছা ইয়েলো কালার লাইনার দিলে কেমন লাগবে লুকটার সাথে একটু বইলো তো। ইয়েলো লাইনার দিলে কি ভাল লাগবে? চুল সেট করে লাইভ করা অনেক টাফ, আমার মনে হচ্ছে আমি মাথার মধ্যে ওজন নিয়ে রাখছি। শাড়ির পাড়ে হালকা হালকা একটু টিয়া টিয়া টাইপের আছে। ব্রাউন লাইনার দিলেও ভাল লাগতো আই থিঙ্ক। কে যেন জিজ্ঞেস করলো টেকনিক্যাল লাইনারটা ভালো কিনা। টেকনিক্যাল লাইনারটা ভালো, টেকনিক্যাল লাইনারটা ভালো। যেগুলো ভালো সেগুলো সবসময় ইউজ করি, ইউজ করতেই থাকি। বুঝতেছি না আমার কাছে আপুর নোটিফিকেশন কারো কাছেই যায় না। ইয়েলো কালার দিব নাকি হচ্ছে ইয়ে দিব বলো তো, ব্লু কালার লাইনার দিব, ইয়েলো আর ব্লু, কোনটা ভালো লাগবে? লাইনার কোনটা ভালো লাগবে একটু বইলেন আপনারা আপামনিরা। আপু আমার নোটিফিকেশন অনেকের কাছেই যায় না রে। আজকের সব প্রোডাক্ট হচ্ছে আমাদের 7 লাক্সে পাবা। 7 লাক্সে কিন্তু দুইটা আউটলেট আছে, অ্যাড্রেস সামনে ক্যাপশনে হচ্ছে আমি দিয়ে রাখছি। সো আউটলেট গুলো চাইলে তোমরা ভিজিট করে কেনাকাটা করতে পারো, চাইলে হচ্ছে দোকানে মানে ইয়ে কি বলে অনলাইনেও কেনাকাটা করতে পারো। ইয়েলো আর ব্লু কোনটা দিব বলো আপু? নোজ রিংটা কোথায় পাবো? মায়াবি ক্রিয়েশনসে পাবা। হেয়ার টিপস দিবা? হেয়ার টিপস আচ্ছা দিব না। ব্লু আর গ্রিন, হ্যাঁ ব্লু আর গ্রিন। ব্লুর ভোট হচ্ছে বেশি আসতেছে, ব্লু ব্লু বলতেছে। আচ্ছা দেখি, আগে ব্ল্যাক লাইনারটা একটু করে দিয়ে নেই, দেন আমরা হচ্ছে ব্লুতে যাব। গ্রিনের চাইতে আমার মনে হচ্ছে ব্লু ভাল লাগবে। ব্লু না, গ্রিন দিব না, গ্রিন দিলে মনে হচ্ছে ভাল লাগবে না কেন জানি। আই থিঙ্ক হ্যাঁ ইয়েলোটা ভালো লাগবে না, আই নো, জাস্ট আস্ক করলাম বিকজ ইয়েলোটা আমার সামনে ছিল। একটু যদিও এটা ব্লু যে বোঝা যাবে কিনা জানি না। শাড়ির পাড়ে ব্লু আছে, সো ব্লু দিচ্ছি।
ব্লু দিয়েছি, ব্লুই দিয়েছি। আচ্ছা আমার লাইফ কি এখনো আটকায়? No. গেলাম আজকে, তুমি কমেন্ট পড়ো না। রামিসা শেখ আপু, আল্লাহ তোমার, আচ্ছা অনেকের কমেন্ট আসতেছে না, সত্যি কথা। কমেন্ট আসলে তো আমি পড়তাম, এমন করো কেন তোমরা? এই যে দেখো বেজ মেকআপে চলে আসছি, এখন কমেন্ট পড়বো। অনেক কমেন্ট আজকে লোড নেয় নাই। রূপাঞ্জল রাজাপুর, তোমার আদিবারাস কি আপুর, অনেকের কমেন্টই আমি পাইতেছি না আজকে। পুষ্পি আপু, আমার খুব ইচ্ছা তোমার কাছে সাজবো। আচ্ছা ঠিক আছে, সো আই লুক ডান। বাকিটা হচ্ছে এটাই ভালো লাগতেছে, হ্যাঁ এটাই ভালো লাগতেছে। বাকিটা হচ্ছে যখন বেস কমপ্লিট করবো তখন ভালো হবে। বেস এখন কেমনে করবো আমি তো ইয়ে পরে আসছি, গয়নাগাটি সব পরে আসছি। আচ্ছা ইয়ে কি বলে, এটা হচ্ছে 7 Alex এ পাবা পন্ডসের সুপার লাইট জেল, এটা ইউজ করছি আজকে, এটাই বেশি ইউজ করা হচ্ছে রিসেন্টলি। আপু লাইফ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপু আজকে উইং করবা না? করবো আপু, একদম লাস্টে, এখন করবো না। বেজ আগে করে নেই তারপর করবো, কারণ চোখের নিচেও হচ্ছে কালার অ্যাড করা বাকি, তো বেজটা যখন হাফ ডান হবে তখন। একটু বড় করবো আপু, আমি আগে বেজটা করে নেই, তারপরে বেস করে তারপর করবো। আজকে কমেন্ট পড়ো না জান্নাতুলির আপু, আমি বললাম না কমেন্ট আজকে লোড নিচ্ছে, দ্রুত লোড নিচ্ছে না কেন জানি। কমেন্ট আজকে কম লোড নিচ্ছে আপু, অনেক কম কমেন্ট আসছে মনে হচ্ছে আমার কাছেও। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, এখন পড়বো। এজ আমার আই লুক শেষ অলমোস্ট, সো এখন হচ্ছে কমেন্ট করলে দেখতে পারবো। এমনিতেও লোড আস্তে আস্তে নেয়, আবার হচ্ছে যখন আই লুক করি তখন হচ্ছে একটু নিচের দিকে তাকায় থাকি, বায়নায় তাকায় থাকি, তো এখন কমেন্ট করো, এখন বেশি বেশি করে কমেন্ট করবো। তো আজকে আমরা বেস করব, বেসটা অবশ্যই একটু হেভি করে করতে হবে, সেই জন্য আমি হচ্ছে গিয়ে আমার মিক্সিং বোলটা, ইয়েটা নিচে, ট্রেটা 7-এর, সরি ওয়েট, এটা কি ফাউন্ডেশন জানো? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, হ্যাঁ। আপু ব্রাইডাল বেজের কিছু টিপস। আচ্ছা ব্রাইডাল বেজ অনেক অনেক কিছু আছে আপু। এখন হচ্ছে তোমার এটার সঙ্গে আমরা ইয়েলো কালারের কনসিলার মিক্স করে নিব। ইয়েলো কালার কনসিলারটা একটু মিক্স করে নিচ্ছি এটার মধ্যে, যাতে একটু বেসটা হেভি হয় আমার, অ্যান্ড কালারটা একটু ওয়ার্ম হয় বেজের, সেই জন্য। অ্যান্ড নেক্সটে আমরা এটাকে মিক্স করব। কি দিয়ে মিক্স করব কিছু তো খুঁজে পাচ্ছি না, পাইছি। এটাকে মিক্স করি, অ্যান্ড দেন হচ্ছে বেসটা করি। ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার রিমুভিং নিয়ে ইউটিউবে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, একটু দেখে আসো। হ্যালো আদিবারাস কি আপু, এখন কমেন্ট পড়বে, এখন কমেন্ট করো, কারণ এখন আমার বেস, তো বেসের সময় কমেন্ট পড়া একটু ইজি হয়, আই লুকের সময় একটু টাফ হয়ে যায়, মিস হয়ে যায় অনেক কিছু। তুমি কখন আসবা? কোথায় গো আপু? আই লুক, আচ্ছা লং লাস্টিং সেটিং স্প্রে এর নাম বলো। লং লাস্টিং সেটিং স্প্রে হচ্ছে রেভুলেশনটা ট্রাই করো। রেভুলেশনেরটা খুব ভালো। আমার ডুপ্লিকেট কে? তুমি কখন আসবা? কোথায় আসবো বুঝি না, এমনিতেই তো সুন্দর লাগছে, সাজ ফিনিশ করলে তো চোখ ফেরানো যাবে না, তাই থ্যাংক ইউ আপু।
অ্যাবসলিউট নিউ ইয়র্কের শেড হচ্ছে আমার স্যান্ড ইউজ করি আমি, স্যান্ড যে শেডটা আছে না ওটা ইউজ করি, কপালের দিকটাতে ইউজ করবো এখন। সো আমি একটুখানি এটা সরাই নেই, যে দেখো হেয়ার সেট করে আসলে কত প্রবলেম হয়। তুমি কখন আসছো? আমি আমি হচ্ছে গিয়ে যে অলমোস্ট হচ্ছে 40 মিনিটের কাছাকাছি তো হয়েছেই। এই যে দেখো আন্তাজে বসি, 40 মিনিট 41 মিনিট হয়েছে। সব ব্রাশ ব্রাশ হচ্ছে তুমি মাঞ্জার যে সেটটা, মাঞ্জার সেটটা ইউজ করতে পারো, আমাদের 7 লাক্সে অ্যাভেলেবেল আছে, 7lacs.com অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এই তোমরা কই চলে গেলে আজকে? কমেন্ট নাই তোমাদের, লাইভে তোমরা এত কম কেন? একটু আগে কে যেন বলছে না আজকে লাইভে অনেক মানুষ, দেখো সব চলে গেছে বলার সাথে সাথে। ঠিক হ ভাই, ফালাই রাখি এখানে। তোমার আইলুক খুবই সুন্দর হয়, থ্যাংক ইউ। ওই যে তো টিকটকে, ও হ্যাঁ 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 তুমি হ্যাঁ একটা ছবি দিছিলা, কিছুটা মিল আছে। অলরাইট, আমরা আজকে হচ্ছে কনসিলার যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট নিউট্রাল শেডটা, এটা দিয়ে আজকে আমরা হাইলাইটিংটা করব। হ্যালো, নামটা পড়তে পারছি না, কি জানো স্মাইলি নাকি স্মাইল, CH স্মাইল। তোমার নাম কি খুশি? বাই দ্য ওয়ে এটা বলো। আড্ডা শেষ হয়ে যাবে তো? কিসের আড্ডা শেষ হয়ে যাবে বুঝি নাই। আগে এখন সেট করব, তারপর আবার টেকলি ঠিক করব। সেটিং এর জন্য আমি হচ্ছে গিয়ে একটু W7 এর পাউডার ইউজ করব। তার আগে আমি আই ম্যাজিকের এই পাউডারটা দিয়ে ভালো মতো চোখের নিচটা সেট করব। পাফ করে রাখছি। আমার আপার লিপে অবশ্যই লোম আছে, আপার লিপের লোম হচ্ছে গিয়ে ফালাই দেই, শেভ করি রেজার দিয়ে। ভাই বাম চোখের মধ্যে আমি সবসময় গুতাটা খাই, বাম চোখে আমার এমনিই প্রবলেম, বাম চোখের মধ্যে গিয়ে গুতাটা খাই।
এরপরে হচ্ছে আমরা তোমার W7 এর যে লুজ পাউডারটা আছে এটা ইউজ করব। তানিশা খান, থ্যাংক ইউ আপু। মুনিরা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। পুরা বেসটা সেট করতেছি এখন লুজ পাউডার যেটা W7 এর ওইটা দিয়ে, যাতে কালারটা ঠিক থাকে ফেসের। এন্ড এত ভয় পাওয়ার কিছু নাই, লুজ পাউডার একটু বেশি ইউজ করতেছি দেখে বেসটা হেভি করে করছি, যাতে লুজ পাউডারটা এই জন্য বেশি ইউজ করা, বা পাউডার সেটিংটা আজকে বেশি ইউজ করতেছি, পাউডার সেটিংটা বেশি করে করতেছি। অনেকে বলতেছে ঠান্ডা নাকি পড়বে, আমার কাছে তো লাগে গরম চলে আসছে। আজকে আমার চোখের ভিতরে অনেকগুলো পাউডার গেছে, অনেকগুলো প্রোডাক্ট গেছে। তো আবার বাম চোখের মধ্যে। আচ্ছা আপু আমার নামটা বলো। তাসমিয়া আপু, ওই যে বলো আপু আমার বৃষ্টি তো কি করে বুঝি নাই কার কথা বললাম। ডান অলমোস্ট। আমি হচ্ছে এখন চোখের নিচে কি কালার ইউজ করব, এখন উইংটাও করে ফেলবো। হ্যাঁ, ইরা আপু লেখছে একটা কমেন্টও দেখো নাই। আল্লাহ আপু, এই যে দেখলাম ইরা আহমেদ খায়রুন আপু, এখন দেখছি কমেন্ট কি আসতেছে না। আসিফ দেখো তো, কমেন্ট লোড হচ্ছে না আজকে, কেমন লাগে। বৈশাখী আফ্রিদি আপু, থ্যাংক ইউ। এই কমেন্ট এখন কিন্তু আমি পড়তেছি, যাদেরটা আসতেছে সবারটাই। শুধুমাত্র কিছু কিছু পার্সন ছাড়া আর কি, ওগুলোকে ব্লক করা হচ্ছে। শাড়ির ইয়েটা মনে হয় বারবার ফুল লুকটা আছে কমপ্লিট না হওয়া পর্যন্ত শান্তি লাগতেছে না। ওকে ওয়েল, আমরা হচ্ছে চোখে নিচে হচ্ছে কি কালার ইউজ করা যায় বলো তো? চোখের নিচে আজকে ওয়াটার লাইনের কাছে একটু গ্রিন টাইপের কিছু ইউজ করলে কি ভালো লাগবে? না আই থিঙ্ক তো ব্লু টাইপের ইউজ করি, দেন হচ্ছে দেন হচ্ছে অন্য কালার ইউজ করি মিক্স করে। আরে আসলে আমার আমার কিন্তু গরম লাগতেছে, এই জন্য আমি বলতেছি যে গরম পড়ে যাচ্ছে। ব্লু কালার দিলাম চোখের নিচে আগে, এখন এটাকে আমরা অন্য কালার দিয়ে ব্লেন্ড করে দিব, সেই জন্য ব্রাশটা ক্লিন করতে হবে। আপু নথে তোমাকে অনেক মানায়, নথে অনেক মানায়, তাই থ্যাংক ইউ আপু। নথ হচ্ছে অন্য একটা পেজ থেকে নেওয়া।
থ্যাংক ইউ শান্তি আপু। আচ্ছা এখন হচ্ছে আমরা কাজল ইউজ করবো অ্যাবসোলিউট নিউইয়র্কের হোয়াইট কাজল যেটা আছে না ওইটা ইউজ করব। এটা আমার খুব পছন্দের একটা কাজল। রূপাঞ্জল রাজাপু কি চলে গেছে? এখন হচ্ছে আমরা মাস্কারাটা দিই। এই চুলটা ছিঁড়ে ফেলবো নাকি কেটে ফেলবো বুঝতেছি না, চুলটা অনেক জ্বালাইতেছে তো। আমার চুল বেশি জ্বালাইলে জানো আমি ছিঁড়ে ফেলি ঠুস করে। ডিনার না, ডিনার করি নাই। ডিনার হচ্ছে লাইভ শেষে করি রাতে। ইয়াসানুল লিখেছে আপু তুমি কেমন আছো, কিভাবে অল্প কিছু মানুষের লাইভ দেখি তার ভিতরে তুমি একজন, তোমার লাইভ দেখতে ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, আর সুন্দর করে বলে দাও। থ্যাংক ইউ ইয়াসা আপু, থ্যাংক ইউ। 7 লাক্সে কিন্তু অফার যাচ্ছে, আবারও একটু রিপিট করছি, 7 লাক্সে অফার যাচ্ছে। অফার কেউ মিস করো না যারা যারা প্রোডাক্ট পারচেস করতে চাও। আর আজকের প্রোডাক্টগুলোর মধ্যে আমি যা যা ইউজ করছি মোটামুটি আই লুকের জন্য আমার কাছে সবগুলাই খুব ভালো লাগে, খুব ইউজ করা হয় আমার এই প্রোডাক্টগুলা। সো তাদের পেজে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আচ্ছা না আই লুক মানে আইব্রোজটা না একটু বক্সি বক্সি হয়ে গেছে কেমন যেন, তাই না বলো? এখন কিছুটা ঠিক লাগতেছে। এরপর আমরা হচ্ছে বেসটা কমপ্লিট করি। বেসের জন্য আমি যেটা করব, আমি হচ্ছে টেকনিকের ব্রঞ্জারটা ইউজ করব। কি যেন ঢুকলো আবার হাতের ভিতরে, টেকনিকের ব্রঞ্জারটা ইউজ করব বেসের ইয়েটার জন্য। আর এখন একটু পাউডারি লাগছে, এটা কিছুক্ষণ পরে আর লাগবে না। হ্যাঁ লেন্স পরি না আপু, লেন্স পরা আপাতত অফ রাখছি, পড়তে ভয় লাগে। ডক্টর হচ্ছে নিষেধই করে দিচ্ছে আমাকে। আমি কিন্তু আমার কপালের এই সাইড দিয়ে মেকআপ কম করি, হ্যাঁ, কারণ এখান থেকে আমি ব্রঞ্জার ইউজ করি বেশি করে, সেই কারণে এই সাইডগুলো দিয়ে আমি মেকআপটা কমই করি, মানে ফাউন্ডেশনটা লাগাই না। অনেকে জিজ্ঞেস করে আপু ফাউন্ডেশন লাগে নাই কপালের সাইডে, না লাগলেও সমস্যা হয় না, বিকজ আমার কপালটা অনেক বড় তো আমাকে ব্রঞ্জিং করে কপালটা এমনিতেও ছোট করা লাগে, তাই ওখানে বেশি একটা ফাউন্ডেশন ইউজ করা হয় না। আপু তোমার লাইভের নোটিফিকেশন এখন আমার কাছে আসে না, তোমার লাইভ টাইমটা বলে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, নেক্সট থেকে বলে দিয়ে চেষ্টা করবো আসার আপু। নোটিফিকেশন যায় না, আমি যদি পোস্টও করি তাও তো নোটিফিকেশন পাবা না। তুমি কি পাওয়ার লেন্সেস ইউজ করতাম? না, নর্মালটা ইউজ করতাম, পাওয়ার লেন্স ইউজ করতাম না, বিকজ পাওয়ার লেন্স বেশিক্ষণ পড়তে হয় না, আর আমার যেহেতু অনেক লং টাইম লেন্স পরে থাকতে হইতো, তো আমি পাওয়ার চোখে কম দেখি, তারপর আমি পাওয়ার লেন্স ইউজ করতাম না, কারণ পাওয়ার লেন্স বেশিক্ষণ পরে থাকলে আমার প্রচুর মাথা ব্যথা হইতো। পাওয়ার পারফেক্ট থাকলেও, হ্যাঁ, পাওয়ার লেন্স কিন্তু 4 ঘন্টার বেশি ইউজ না করাই বেটার।
এখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিই। মেকআপ রেভলিউশনের হ্যাঁ আপু একদমই ফুল কাভারেজ, এটা হচ্ছে টার্ট শেপ টাইপের ডুব বলতে পারো রেভলিউশনটাকে, টার্ট শেপ টাইপের ডুব বলা যায়। ডবল সেভেনের মাজুরাস দিয়ে আই লুক ক্রিয়েট করে দেখাও। আচ্ছা ঠিক আছে, প্যালেটটা আমার কাছে আছে, দেখাবো না। আজকে হচ্ছে তোমার বেশি করে সেটিং স্প্রে ইউজ করতে হবে আমাকে। তার আগে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেই। ব্লাশটা আমি আজকে টেকনিকেতে ইউজ করব। টেকনিকের ব্লাশ হচ্ছে এটা, দিস ওয়ান, এটা হচ্ছে ইউজ করবো, যেটা অলওয়েজ ইউজ করি, আমার খুব পছন্দের ব্লাশ। হ্যালো কর্ণিয়া রহমান বহু, কি অবস্থা, কেমন আছো? আমি আজকে কমেন্ট পাচ্ছি না, না তোমরা করতেছো না, আমি খুব কনফিউজড। কমেন্ট আজকে বুঝতেছি না, কমেন্ট আজকে খুব প্রবলেম করলো। অনেকে বলতেছে আমি কমেন্ট পড়ি না, কমেন্ট তো আসতেছেই না। মেকআপ কমপ্লিট হওয়ার আগেই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি এখন দেখতে পাচ্ছি কমপ্লিট লুক। আজকে লিপস্টিক কি দিব সেটা আগে বলো সবাই। যদি আমার আমার না কেন যদি মনে হয় আমাকে, আমি আজকে যে কালার শাড়িটা পরছি এই কালারটা আমাকে একটু কম মানায়। চুলটা আবার আসছে, হ্যাঁ চুলটা আবার আসছে, ট্রাস্ট মি, এটা আমি ছিঁড়ে ফেলবো। বিরক্তকর। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরুনটা কোন আপু? মেরুন ব্লাউজ তো কোন পেজ থেকে নেওয়া লাস্ট লাইভের? ওইটা ওইটা হচ্ছে স্নিগ্ধ, স্নিগ্ধ জার্মানি হাউস। লিপস্টিক ব্লু দিব, আচ্ছা। তারপর টিয়া কালারও দেই, ব্লু দেই, তারপর যেটা মিক্স করে ফেলি, কি বলো? আচ্ছা এতগুলো সেটিং স্প্রে দিলাম, মিক্স করেই দিব। এভাবে হেয়ার স্টাইল করলে তোমাকে অন্যরকম লাগে, কিরকম লাগে? পচা লাগে। শান্তা আপু, হ্যাঁ লেট করে ফেলছে আজকে, অনেকেই নাই। আচ্ছা ওয়েট, হ্যাঁ লিপস্টিক আমি দেখে নেই কোনটা দেওয়া যায়।
এটা কি আটকায় দিব বলো তো? যেটা এখন এই পাশের চুলটা কি আটকায় ফেলবো নাকি খোলাই থাকবে? থ্যাংক ইউ সেলিনা জাহান আপু। আমার গানটা আজকে এতবার আমি গাচ্ছি বিকজ গানটা আমি শুনে লাইভে আসছি। শীতের মধ্যে ফ্যান। লিপস্টিক গুলা কই রাখছি আল্লাহ। এই ওইখানে দেখো তো, যেটা খুলে দেখো তো, সাদা প্যাকেটে কিছু লিপস্টিক আছে, ওই যে সাদা প্যাকেটে। নতুন লিপস্টিক ইউজ করবো আজকে। হাইলাইটারটা দিয়ে ফেলি, চলো। হাইলাইটার কোথায়? শীতের মধ্যে ফ্যান, হ্যাঁ শীতের মধ্যে ফ্যান। হ্যাঁ এই যে আসে লিপস্টিক হচ্ছে 7NX-এর, এখানে আছে, দিব একটু ওয়েট। সঙ্গে থাকি এতক্ষণ যেহেতু সঙ্গে ছিলেন, আর একটু থাকেন, একটু লাইনারটা টেনে দিই। আপু এই হেয়ার স্টাইলের টিউটোরিয়াল আপু পারলে দিব না, কারণ আমি অনেক সময় লাগা এটা করছি। জোস লাগতেছে এখন, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখন যে কাজটা আমি করলাম, যদিও এটা অনেক আগের স্টাইল, মানে এই যেভাবে করে চোখের কাছে দিয়ে এরকম করে টানা দিয়ে দেয় সাদা কালার, বাট এখনো করে অনেকে। পচা লাগতেছে হেয়ারটা বাঁধাতে, কোন আপু বলো? অন্যরকম লাগে বললা। আমি চুল এমনি বাঁধি না বুঝছো, তার মধ্যে তোমরা যখন বলো যে একটু অন্যরকম লাগে, হ্যান লাগে, তেন লাগে, তখন কনফিউজ হয়ে যায় যে ভাই কি রে। এখন কি কালার লিপস্টিক দেবো এটা আমি কনফিউজ, দেখি তারপরও লিপস্টিক কি কি কালার আছে। আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে ফেলি। না ঠিক আছে, গো ফর পিঙ্ক নোড। আমি ওটাই ভাবতেছিলাম। হেয়ার স্টাইলটা সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা লাইট ফাঁকা ফাঁকা লাগতেছে, কেউ নাই লাগতেছে, কমেন্ট কম আসতেছে জন্য। আচ্ছা ঠিক আছে, ব্লাশন একটু দিলাম আবার। টিউটোরিয়াল নিউ কবে দিব? কি টিউটোরিয়াল চাও বলো? মেকআপ অর হেয়ার, কোনটা? লিপস্টিক নিয়ে কনফিউজ, বিকজ আমি যে শেডগুলো আমার কাছে আসছে এগুলো সব ডার্ক। এটা দিয়ে দেখি তারপরও এটা কি কালার। 13 নম্বরটা, 13 থেকে হালকা কোনো শেডই নাই।
13 নাম্বারটাই আছে, একটু দিয়ে দেখি তারপর কেমন দেখায়। এমিলির লিপস্টিক এগুলা। ভাল লাগবে। পিঙ্ক কালারে ভালো লাগতো বেশি, বাট পিঙ্ক কালারের যেগুলো আছে সব হচ্ছে ডার্কার শেড, সো আমি এই কালারটা ইউজ করতেছি। সেটা খুব সুন্দর কিন্তু। আই থিঙ্ক এটা সুন্দর লাগতেছে, এই শেডটা। সেটা কি ভালো লাগতেছে? বলো বলো বলো। যেটা এখন দিলাম অনলাইন অলমোস্ট শেষ পর্যায়ে, আমরা জাস্ট একটুখানি মিরার কর্নারটা একটু টেনে দিব। লাইনারটা কাহিনী করতেছে, লাইনারটা এত প্রোডাক্ট সামনে আমার। পাচ্ছি না, 7 লাইনারটা দিয়ে টেনে দিই। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। একটা টিপ পরি, কি কালার টিপ পরবো বলো? এখন তো এইসব সাজের সাথে সবাই হচ্ছে একটু মেরুন টাইপের টিপটাই প্রেফার করে। মেরুন টাইপের কোন একটা টিপ পরে ফেলি। কি লিখছে? হিরো আলমের বউ হবা, তোমার সাথে মানাবে না, তোমার বাপের সাথে বিয়ে বসবো, তোমার বাপকে বইলো তোমার বাপের বউ হবো, তোমার বাপের বইলো আমার বিয়ে করবে নাকি? আচ্ছা, মেরুন কালার টিপ লিপস্টিক মেকার ডেমি ম্যাট লিপস্টিক গুলা কি ভালো? হ্যাঁ অনেক ভালো, খালি ভালো না, আমার ফেভারিট লিপস্টিক ওগুলা। টিপ পরে ফেললাম, বাট এটা হচ্ছে খুলে গেছে। তাসমিয়া ইসলাম আপু, তোমাদের মেসেজ আমি এখন যেটা আমার চোখের সামনে আসে সেটাই পড়ি আপু। তোমাদের কমেন্ট এই যে আসছে, এই যে পড়লাম, যখন আসে তখনই পড়ি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে কমেন্ট খুবই স্লো হচ্ছে গিয়ে লোড নিচ্ছে, খুবই স্লো। লুক ডান, লিপস্টিকটা না এত সুন্দর, কালারটা খুব পছন্দের একটা শেড ইউজ করছি আজকে ঠোঁটে। এটা হচ্ছে এমিলির লিপস্টিক, এমিলির 13 নাম্বার শেড।
আচ্ছা, খালি খালি লাগতেছে টিপ পরে লুকটা কমপ্লিট হবে। এই যে টিপ পরে ফেলছি আপু, আমাদের কমেন্ট, এই যে তোমার কমেন্ট পড়ছি, তোমাদের কমেন্ট যখন সামনে আসতেছে তখনই পড়তেছি। কে বলছে পড়ি না? সবার কমেন্ট পড়ি, কিন্তু আজকে কমেন্ট খুব স্লো হচ্ছে গিয়ে ইয়ে করতেছে, আমার সামনে আসতেছে। জানি না কেন, এরকম তো হয় না সচরাচর। ওয়েল, আমি এখন দেখাই দিব কি কি ইউজ করছি আজকে। একটুখানি অয়েলি ফুড খেলে কি লিপস্টিক গুলো, আপু অয়েলি ফুড খেলে সাধারণত সব লিপস্টিক উঠে যায়, যেটাই দাও না কেন। তখন খাওয়ার উপর ডিপেন্ড করে। যেমন আমি আমার ঠোঁটে যত দামি, যত ভালো, যত লিপস্টিকই মাখি না কেন, সব লিপস্টিকই আমি খাওয়া দাওয়া করলে হালকা পাতলা একটু সরে যায়। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একটু জুম আউট করে দেই। গহনাটা শাড়ির উপরে থাকবে কি শাড়ি বারবার ইয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হাতে কিছু পরি নাই, হাতটা পুরো ফাঁকা। টিপটা বাঁকা লাগতেছে কই? ঠিকই তো পড়ছি, ঠিকই পড়ছি আপু, ঠিক আছে। ওকে ওয়েল, আমি এখন দেখাই দিই কি কি ইউজ করলাম। লিপস্টিক ইউজ করেছি আজকে দিস ওয়ান। আজকের লুকটা তোমাকে চেনাই যাইতেছে না তাই। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে অনেক বেশি ইয়ে লাগতেছে কেমন যেন। আসলে আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, বিকজ হেয়ার স্টাইল ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের 13 নম্বর শেড এমিলির, এটা আজকে ইউজ করেছি। দেন হচ্ছে আমরা ইউজ করেছি টেকনিকের ব্রঞ্জার, হাইলাইটার এবং ব্লাশ। তাছাড়া একটা আই লুকের জন্য আমি ইউজ করেছি এই প্যালেটটা। আমারটার উপরে আমি একটু আগে কনসিলার মুছছি, যাই হোক ক্লিন করে দেখাই। এই হচ্ছে আমার আই শ্যাডো প্যালেট, যেটা আমি আজকে ইউজ করলাম। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ঘুমটা দাও এক্সট্রা একটা ওড়না দিয়ে। এক্সট্রা ওড়না দাও তো, গোল্ডেন কালার ওড়নাটা তো, গোল্ডেন কালার ওড়না দিয়ে দিব। এরপর হচ্ছে সেটিং স্প্রে ইউজ করছি রেভলিউশন। এটা ভাল লাগবে এটা দিলে, নাকি রেড কালার দিলে ভাল লাগবে? আর কি বেস্টের হচ্ছে গিয়ে তোমার ইয়ে হ্যাংফ্যাং এর, সরি হ্যাংফ্যাং এর ইয়ে ইউজ করছি। দিলাম তোমাদের জন্য ওড়না মাথায়। এখন পুরা বউ হইছে না? পড়েই গেছে আমার ঘুমটা, যা। থাকে না ওড়না ভাই। যারা ঘুমটা দিতে বললা দিলাম তোমাদের জন্য। না, এখন চলে যাব। সব প্রোডাক্ট আজকে পেয়ে যাওয়া হচ্ছে আমাদের কোথায় বলো? আমাদের 7legs.com এর ফেসবুক পেজটাতে। আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে ছিল সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।